নমস্কার। বহু পুরুষ বা মহিলা, বহু ছেলে বা মেয়ে আমার চেম্বারে এসছে এবং আমাকে একটি কথা খুব ফ্র্যাঙ্কলিভাবে জিজ্ঞেস করে। বহু ছেলে মেয়ে, বৃশ্চিক রাশির ছেলেমেয়েরা বলে যে দাদা, প্রেম তো করছি বা প্রেম তো করেছি, বিবাহ কি হবে আলটিমেটলি? তো এরকম প্রশ্ন আমি ভাবলাম কি এরকম প্রশ্ন তো বহু মানুষের হতে পারে, বহু ছেলেমেয়ের হতে পারে, বৃশ্চিক রাশির ছেলেমেয়ের। তাহলে পরে এটা জন্মছক আমি কি করে বুঝবো যে প্রেম তো করেছি, বিবাহ কি হবে? দেখুন, বিবাহ করার জন্য দুটি ভাবধারার উপরে আমরা বিবাহ করি বা করে বেশিরভাগ লোক। একজন বৃশ্চিক রাশির পুরুষ বা মহিলা বিবাহ করে, তার কোনো টেনশন নেই, কিছু নেই, বিবাহ হয়ে গেল, গল্প হয়ে গেল, শেষ। সে আর কিছু জানতে চায় না, ঠিক আছে? সে বিয়ে করে না, কোনো মন্দির টন্দিরে গিয়ে কোথাও গিয়ে একটা বিয়ে করে সিঁদুর বিদুর পরে নিয়ে ব্যস্ত হয়ে গেল। আবার একজন বৃশ্চিক রাশি খুব জ্যোতিষ টতিষকে মানে, তারা কি করে, বাড়ির লোকের সঙ্গে পরামর্শ করে, তারপরে জ্যোতিষের কাছে জন্মছক বিচার করায়, দুজনের জোটক বিচার, ওভারল্যাপিং বিচার করাবার পর বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে সে এগোয় বিবাহ করার জন্য। কিন্তু বহু বৃশ্চিক রাশি ছেলে মেয়ে যখন জোটক বিচার করে, প্রেম করে বিবাহ করতে যাচ্ছে বা বিবাহ করার আগে বা জোটক বিচার করে দেখে নেয় যে আমাদের বিবাহটা কি মিল হবে কি হবে না, এবার তখন জোটক বিচার করতে এলো, জোটক বিচার করে কিছু পয়েন্ট ভুলভাল হয়ে গেল, যার ফলে জোটকে দেখাচ্ছে এখানে বিবাহ করা উচিত নয়। জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করলো, জ্যোতিষীও বলল যে দেখুন, আপনার বিবাহের জায়গাটা তো খুব খারাপ, আপনার মধ্যে জটিল মাঙ্গলিক দোষ রয়েছে, আপনার রাশি থেকে ছেলের রাশি ষষ্ঠ অষ্টম দ্বাদশ হয়ে গেলে পরে বিবাহ হয় না, সেরকমই হয়ে আছে, আপনি এই ছেলেকে বিবাহ করতে পারবেন, আরো বিভিন্ন কথা বলতে পারেন, নারী দোষ আছে, ভ্রকুর দোষ আছে, বিভিন্ন কথা বলতে পারে। এবার একটা ছেলে বা একটা মেয়ে বহুদিন প্রেম করার পর তাদের প্রেমের মধ্যে বিভিন্ন অবস্থা তাদেরকে ভালোবাসার গভীরতায় নিয়ে চলে গেছে। এরকম জায়গায় একজন জ্যোতিষীর যদি বলে দেয় বিবাহ করা যাবে না, তো তারা সেটাকে মেনে নিতে পারে না। তারা ভাবে যে এত ভালোবাসার পরে এই জায়গায় এসে আমরা হেরে যাব, আমরা দুজনকে দুজন আলাদা হয়ে যাব। তো স্যার, এর কোনো রেমেডি নেই, এরকম কথা অনেকে বলে। আবার অনেকে আছে এরকম বৃশ্চিক রাশির ছেলে, মনে করা যাক একটা মেয়েকে ভালোবাসে, তো সেই ছেলেটা যথেষ্ট পরিবার প্রেমী, সে তার মাকে বা বাবাকে বললো যে দেখো, আমি ওই মেয়েকেই বিয়ে করবো, ওকে আমি ভালোবাসি। তো মা বাবা বললো একটা মেয়েকে তো বিয়ে দিতেই হবে, তাহলে ওই মেয়েটাকে যদি করেও শান্তি পায়, সুখ পায়, অবশ্যই। কিন্তু দেখ, বিয়ে তো করবি, কিন্তু তার আগে একটু জোটক বিচার বা ম্যাচ ট্যাচগুলো দেখে নেবো, সব ঠিকঠাক আছে কিনা। দেখার পর দেখা গেল সেই মেয়েটির সেই বৃষ্টির ছেলেটি যেই মেয়েটির সঙ্গে বিবাহ করবে, সেই মেয়েটির একটা জটিল মাঙ্গলিক দোষ হয়ে রয়েছে। অটোমেটিক্যালি মানুষ তো মাঙ্গলিক দোষ মানেই ভয়ে হয়ে গেল, মাঙ্গলিক দোষ মানেই ছেলে মরে যাবে, ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠিক আছে, একে তো বিয়ে করা যাবে না। তখন মেয়েটাতে সুন্দর মেয়ে, এডুকেটেড মেয়ে, দেখতে ভালো, ফিগার ফিটনেস ভালো, পরিবার ভালো, এডুকেশন ভালো, ব্যবহার ভালো, এই মেয়েটি যদি একটা মাঙ্গলিক দোষের কারণে রিজেক্ট করে দেওয়া হয়, মেয়েটিও বরদাস্ত করতে পারে না যে আমার কোনো দোষ নেই, আমি সব দিক থেকে ওকে, আর একটা সামান্য দোষ এসে ঝামেলা করে দিয়ে চলে গেল। তো এর থেকে কি বাঁচার কোনো উপায় নেই? হ্যাঁ, আছে উপায়। এর থেকে বাঁচার 100% উপায় আছে। কিছু পরামর্শ আর কিছু রেমেডি। প্রথম দেখুন, আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, প্রেম তো করছি, বিবাহ কি হবে? যদি আপনার সপ্তম ঘরের মধ্যে রাহু থাকে, যদি আপনার সপ্তম ঘরের মধ্যে পঞ্চমপতি দৃষ্টি থাকে বা পঞ্চমপতি বোস থাকে, যদি আপনার সপ্তম ঘরের মধ্যে কেতুর মতো গ্রহ থাকে, যদি আপনার সপ্তম ঘরের মধ্যে মঙ্গলের মতো গ্রহ থাকে, যদি আপনার সপ্তম ঘরের মধ্যে বৃহস্পতি দৃষ্টি থাকে, তাহলে বেশিরভাগ সময় প্রেম করে বিবাহ করায়। আমি বলবো কি, বৃহস্পতির দৃষ্টি থাকে তো পরের কথা, যদি আপনার সপ্তম ঘরে চন্দ্র থাকে তাহলে প্রেম করে বিবাহ করায়। এছাড়াও যদি আপনার জন্মছকের মধ্যে চন্দ্র রাহু, চন্দ্র কেতুর যোগ থাকে, চন্দ্র বৃহস্পতির কানেকশন ক্রিয়েট হয়, যদি আপনার জন্মছকের মধ্যে শুক্র চন্দ্রের যোগ থাকে, শুক্র রাহুর যোগ থাকে, শুক্র কেতুর যোগ থাকে, বেশিরভাগ সময় এরকম ছেলেমেয়েরা প্রেম করে বিবাহ করে। যদি আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ থাকে, তাহলেও প্রেম করে বিবাহ হয়, অনেক সময় দেখতে পাওয়া যায়। বা
আলটিমেটলি বিবাহ হলো তো দেখাশোনা করে, কিন্তু তার আগে একটা ছোটখাটো প্রেম হয়ে গেল, এরকম হয়। ঠিক আছে, তো এগুলো কারণ। এবার হচ্ছে কি যে আমি যে কারণগুলোর জন্য বিবাহের জায়গাটা সমস্যা হয়ে যাচ্ছে, যে প্রেম তো করলাম কিন্তু এখন বাড়ির লোক রাজি হচ্ছে না, প্রেম তো করলাম জোটকে ম্যাচ হচ্ছে না, তখন কিন্তু আপনি আপনার জন্মছকের এবং আপনি যার সঙ্গে বিয়ে করতে চান তার জন্মছকের সঠিকভাবে দুটোকে জোটক বিচার এবং ওভারল্যাপিং বিচার করাতে হবে। দেখুন প্রসেসটাকে আমি বলে দিচ্ছি। আপনার যদি মাঙ্গলিক দোষ থাকে, বা আপনি যে ছেলেটার সঙ্গে বিবাহ করতে চাইছেন বা ছেলেটা যে মেয়েটার সঙ্গে বিবাহ করতে চাইছেন তার যে মাঙ্গলিক দোষ যদি থাকে সেটা প্রথম কাটাতে হবে। কারণ সবসময় মাথায় রাখবেন, মাঙ্গলিক দোষ কিন্তু প্রেম করে বিবাহ হতে খুব কুইকলি এফেক্ট দেয়, এই কথাটা মাথায় রাখতে হবে। মাঙ্গলিক দোষ প্রেম করে বিবাহতে খুব তাড়াতাড়ি এফেক্ট দিতে শুরু করে দেয় নেগেটিভ। ঠিক আছে, মাঙ্গলিক দোষের মধ্যে যদি আমি একটা ট্যালি করি তাহলে 90% মাঙ্গলিক দোষ মেরে ফেলে না বা অ্যাক্সিডেন্ট করে দেয় না। 10% মাঙ্গলিক দোষ হয়তো এরকম সমস্যা করায়, সেটা খুব ক্ষীণ, দেখা যায় না, খুব এটা দেখা যায় না। মাঙ্গলিক দোষ কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা করেই দেয়, এটা বেশিরভাগ সময় দেখা গেছে। তাহলে আপনি কি বললাম, প্রেম তো করছি, আমি কি বিবাহ করতে পারবো? প্রথমে আপনার জন্মছকের মধ্যে কিছু গ্রহ কানেকশন দেখলে পারে বোঝা যাবে যে প্রেম থেকে বিবাহটা কি আলটিমেটলি হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে প্রেম তো করছি, বিবাহ কি হবে? শুধু বিবাহ হওয়াটাই প্রধান কারণ না, বিবাহটা হওয়াটাই আমার প্রধান জিজ্ঞাসা না হওয়ার থেকে বিবাহিত জীবনটা কি ভালো হবে? প্রেম তো করছি, বিবাহ হবে? যদি বলে কি হ্যাঁ হবে, তাহলে বিবাহিত জীবনটা কি ভালো হবে? এটাও সেকেন্ড প্রশ্ন আসবে। সেই বিবাহিত জীবনটাকে ভালো করতে গেলে প্রয়োজন কয়েকটি রেমেডির। প্রথম হচ্ছে কি, আপনার জন্মছকের মধ্যে আপনার একটি লগ্ন হবে, সেই লগ্নটির প্রতিকার করা উচিত। আপনার যদি আপনি লগ্নকে বোঝেন না তাহলে আপনার রাশির অধিপতির রেমেডি করা উচিত। যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনি, মনে করা যাক রাশির বিষয় আপনি অতটা বুঝতে পারছেন না, আপনি এটুখানি বুঝতে পারছেন মাঙ্গলিক দোষটা যেটা রয়েছে তার রেমেডি করা উচিত, 100% করা উচিত। এছাড়াও জন্মছকে কিছু বড় বড় দোষ থাকে, যেমন কালসর্পদোষ, নেগেটিভ কালসর্পদোষ। দেখুন কালসর্পদোষ দু রকমের হয়, একটা হচ্ছে যে একটু নেগেটিভ প্রভাব দেবেই, আর একটা হয় কি যে খুব অতটা প্রভাব দেবে না। তো কালসর্পদোষের প্রতিকার করা উচিত। আর একটা জিনিসের প্রতিকার করা উচিত, আপনার জন্মছক অনুসারে আপনাকে একটা মুক্ত ধারণ করা উচিত। ঠিক আছে, বিবাহ করার জন্য যে প্রেম করে যদি বিবাহ করতে চান আগে থাকতে একটা মুক্ত ধারণ করে নিন আর মাঙ্গলিক দোষকে কাটিয়ে নিন। দেখুন আপনি প্রেম করছেন, বিবাহ হয়ে যাবে আপনার, যে যার সঙ্গে আর কি প্রেম করছেন তার সঙ্গেই হবেই হবে। তাহলে প্রেম করছি কিন্তু বিবাহ কি আলটিমেটলি হবে? বিবাহ অবশ্যই হবে কিনা এটা আপনার জন্মছকের মধ্যে কিছু বিষয়কে দেখে বোঝা যাবে। বিবাহ কি হবে মানে কি, বিবাহটা কি ভালো হবে, বা বিবাহ কি হবে মানে বাড়ির লোক সমস্যা করছে ওর জন্য বিবাহ আটকে গেছে, এবার কি বিবাহটা হবে? বাড়ির লোক সমস্যা করছে, বিবাহ আটকে গেছে, তার জন্য কি হতে পারে, জোটক বিচারে আপনি কম পয়েন্ট 18তে পাস, তার থেকে কম পেয়েছেন, তার জন্য হয়তো বাড়ির লোক রাজি হচ্ছে না, না এখানে বিয়ে দেওয়া যাবে না। আমি আপনাকে বলছি 18-র কম পেয়েছে জোটক বিচারে, 36 পয়েন্টের মধ্যে জোটক বিচার হয়, তার মধ্যে 18 পেলে পাস। কিন্তু বহু মানুষকে আমি দেখেছি 18-র নিচে পেয়েছে, 18-র নিচে পেলে ফেল, 18-র ওপরে পেতে হবে তবে পাস। 18-র নিচে পেয়েছে তাহলে বিবাহ করা যাবে না, কিন্তু 18-র নিচে পেয়ে বহু মানুষ হ্যাপি রয়েছে, আমি এরকম দেখেছি। তার জন্য বিশেষ কিছু কারণ আছে, তাই জন্মছক না দেখে ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে না। তবে এইটুখানে ঠিক যে আমি যেগুলো বললাম ওই কানেকশন যদি থাকে তাহলে প্রেম করে বিবাহ হবে। ঠিক আছে, আর জন্মছকের মধ্যে কিছু সমস্যা যেগুলো রয়েছে, এই মাঙ্গলিক দোষ, এই ধরুন বিভিন্ন বিভিন্ন দোষের কথা বললাম, সেই দোষগুলোর একটুখানি গণনা করে নেওয়া যে দোষগুলো কতটা প্রভাবশালী। একটি দোষ কতটা প্রভাবশালী সেটা দেখার জন্য ডিগ্রি দেখতে হয় গ্রহের। গ্রহের ডিগ্রি না দেখে দোষের ভয়াবহতাকে বোঝা কখনোই যাওয়া যায় না, মানে ভয়াবহতা দেখা যায় না, বোঝা যায় না। তাহলে আপনি জোটকের মধ্যে কম পান, আপনি মাঙ্গলিক দোষের মধ্যে জর্জরিত হয়ে থাকুন, আপনার যাই সমস্যা হোক না কেন তার রেমেডি আছে। কিন্তু হ্যাঁ, সমস্যা যদি থাকে রেমেডি করতেই হবে, কিন্তু ওই নয় আমি গল্প শুনে চলে গেলাম, রেমেডি এখন করবো না, পরে করবো। আপনি বলুন, পরিষ্কার বলুন যে আমার পয়সা নেই, এখন আমি করতে পারছি না, তাহলে আপনাকে মন্ত্র দেওয়া হবে, মন্ত্র পাঠ করুন প্রত্যেক দিন, কিন্তু রেমেডি করবেন। কারণ এই গ্রহটা হাঁ করে আছে আপনাকে সমস্যায় ফেলার জন্য।
এই গ্রহটাকে শান্ত করতেই হবে, ওটা হলে সমস্যা ফেলে দেবে আপনাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে। তো দেখুন, আমি যে কথাটা বললাম, প্রেম তো করছি, বিবাহ কি হবে? হ্যাঁ, প্রেম তো করছি, বিবাহ হবে কিনা আপনার জন্মছকটাকে একবার দেখলেই বুঝে যাওয়া যাবে, সঙ্গে সঙ্গে বুঝে যাওয়া যাবে। এবং প্রেম তো করছি, বিবাহ কি হবে? এর পরের প্রশ্ন, বিবাহটা কি ভালো হবে? বিবাহটা যে করব, বিবাহটা কি ভালো হবে? বিবাহ করবে হবে কিনা এটা তো জন্মছক থেকে বোঝা যাবে। আর বিবাহকে ভালো করার জন্য কিছু রেমেডি রয়েছে। তাই আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, একদম চিন্তা করবেন না। সমস্যা যাই হোক না কেন, তার সমাধানও নিশ্চয়ই রয়েছে। ঠিক আছে? এমন কোনো সমস্যা নেই যেই সমস্যার সমাধান কখনো হতেই পারে না। দেখুন, তর্ক বিতর্কে অনেক দূর যাবে। ঠিক আছে? কেউ হয়তো বলতে পারে যে এই তো এই সমস্যাটা রয়েছে, এই সমস্যার সমাধান কখনো হবে কি? এরকম ভাবে একটা বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে, টেরা লোকরা টেরা রকম কথা বলে, কিন্তু আমি ওই দিকে যেতে চাইছি না। তো আমি বলতে চাইছি যে সমস্যা যে আপনার এইটুখানি যদি থাকে যে প্রেম তো করছি, বিবাহ কি হবে? বিবাহটা হওয়ার পর ভালো কি হবে? কোনো সমস্যা হবে না তো? যে দুজনের মধ্যে কারোর শরীর খারাপ হয়ে গেল, সমস্যা হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেগুলো হবে না তো? আমি 100% গ্যারান্টি দিয়ে দেবো। সেটা আপনি প্রেম করে বিবাহ করে নিজে নিজে দেখুন, আপনার বাড়ির লোকরাও যদি দেখে, প্রতিকার যদি সঠিক করা যায়, আপনাকে আমি হাসি মুখে রাখতে পারবো, স্যাটিসফ্যাকশন দিতে পারবো, প্রতিকারের মধ্যে সেই দম রয়েছে। ঠিক আছে? তো অবশ্যই এই বিষয়টাকে ভাবনা চিন্তা করে এগোবেন। হ্যাঁ, কিন্তু প্রেম করে যদি বিবাহ করেন, হঠাৎ নিজে নিজের সিদ্ধান্ত করে বিয়ে করে নিলেন, ঠিক আছে, কারোর সঙ্গে কিছু পরামর্শ করলেন না, এটা কিন্তু করবেন না। এটা করলে পারে কিন্তু সমস্যা হতে পারে। আপনার জন্মছকের মধ্যে কত ভয়ানক গ্রহস্থিতি রয়েছে এটা বোঝা যাচ্ছে না। আপনি কিছু কাউকে জিজ্ঞেস করলেন না, কারোর অ্যাডভাইস নিলেন না, আপনি ফট করে ফেললেন সাহসের মধ্যে একটা, তখন কিন্তু ফট করে সমস্যা চলে আসতে পারে, কিচ্ছু করা যাবে না তখন আর। কারণ বহু মেয়ে সমস্যার মধ্যে পড়ে বলেছে যে এবার আমাকে বাঁচান, এবার আমি ফেঁসে গেছি, আমি কি করব বলুন, তখন একটা আবেগের মধ্যে করে ফেলেছিলাম। এইটা যেন না করবেন না। ঠিক আছে? আপনি প্রেম করে বিবাহ করতে চান, অবশ্যই করুন, কিন্তু তার আগে একবার এক্সপার্টকে দিয়ে নিজের জন্মছকটাকে দেখিয়ে নিন যে জন্মছকের মধ্যে কোনো এমন কি গ্রহ রয়েছে যে এই প্রেম করে বিবাহ করলে সমস্যা দেবে। তো সেটাকে যদি বের হয়, সবার ক্ষেত্রে বেরোবে এরকম বলছি না, যদি বের হয় আপনার ক্ষেত্রে, তার রেমেডি করে আপনাকে বিয়ে করতে হবে। আর দেখুন, আপনার বিবাহিত জীবনে কোনো সমস্যা আসতেই পারে না, আসবেই না। আপনারা হাসি মুখে বিবাহিত জীবন কাটাতে পারবেন। আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি কিছুটা। পরের দিনকে বৃশ্চিক রাশির আরেকটা অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।